আজকের ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কি কি খাবার খাওয়া যেতে পারে আর কি কি খাওয়া যেতে পারে না, কি কি ফল খাবেন, কখন কিভাবে খাবেন, এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আসুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রতি 11 জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং এই সংখ্যাটি দ্রুত গতিতে বাড়ছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জেনেটিক ও লাইফস্টাইল জনিত কারণে এই হার আরো বেশি। ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়ে থাকে, টাইপ 1, টাইপ 2। যেখানে টাইপ 2 ডায়াবেটিস হলো সবচেয়ে সাধারণ এবং তা সরাসরি আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে জড়িত। এই রোগে শরীর পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে পারে না বা উৎপাদিত ইনসুলিন ব্যবহার করতে ব্যর্থ হয়, ফলে রক্তে গ্লুকোজ জমতে থাকে। কিন্তু এমন কিছু খাবার আছে যা শরীরকে ইনসুলিনের প্রতি আরো সংবেদনশীল করে তোলে, হজম ধীর করে, শর্করার শোষণ কমায় এবং এক কথায় রক্তের শর্করার মাত্রা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করে। সঠিক খাদ্য শুধু গ্লুকোজ কমায় না, বরং হৃদরোগ, কিডনির সমস্যা ও চোখের জটিলতা থেকেও রক্ষা করে। তাই এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো শুধুই পেট ভরায় না, বরং শরীরকে সুস্থ রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। প্রথমে আসবো সবুজ শাকসবজির কথায়। সবুজ শাকসবজি শুধু রং আর ফাইবারের উৎস নয়, বরং এগুলোতে রয়েছে বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান যেগুলো ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং গ্লুকোজ শোষণ কমায়। যেমন করলার মধ্যে ক্যারান্টিন ও ভিসান নামে দুইটি উপাদান রয়েছে যা ইনসুলিন সদৃশ কাজ করে। করলার রস খাওয়ার উপকারিতা বহু গবেষণায় প্রমাণিত, বিশেষ করে সকালে খালি পেটে। পালং শাক, কলমি শাক, মেথি শাক, এই সবজিগুলোতে রয়েছে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যে কোষের ইনসুলিন গ্রহণ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে মেথি শাক ও মেথির বীজের ফাইবার খাবারের পর গ্লুকোজের হঠাৎ বেড়ে যাওয়াটাকে প্রতিরোধ করে। পেঁপে, ধুদল, লাউ, ঝিঙে এই সবজিগুলোতে ক্যালোরি কম এবং জলীয় অংশ বেশি, যা পেট ভরিয়ে রাখে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সবজি যতটা সম্ভব কম রান্না করে কম তেল ও মশলা দিয়ে খেলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। এমনকি কাঁচা বা ভাপে সেদ্ধ করে স্যালাড হিসেবে খাওয়াও যায়। দিনে অন্তত 3 ধরনের সবজি খাওয়া উচিত এবং 50% প্লেটে যেন সবজি হয়। এটাই আধুনিক ডায়াবেটিক প্লেট মডেল। সম্পূর্ণ শস্য ও ডাল গ্লুকোজ শোষণের গতি নিয়ন্ত্রণকারী শক্তিশালী খাবার। শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে শস্য ও ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলোতে ফাইবার, প্রোটিন এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত কার্বোহাইড্রেট থাকে। যখন আমরা সাদা চাল বা ময়দা জাতীয় খাবার খাই তখন তা দ্রুত হজম হয়ে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয়। কিন্তু এর বিপরীতে ওটস, ব্রাউন রাইস, হোল হুইট আটা, বাজরা অর্থাৎ মিলেট, জোয়ার অর্থাৎ সরগম ও কাউন চালের মতো সম্পূর্ণ শস্য ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করা ওঠানামা কম হয়। ডাল বা লেগুম জাতীয় খাদ্য যেমন মুসুর, মুগ, ছোলা, রাজমা, কালো মটর ইত্যাদিতে রয়েছে প্রোটিন ও দ্রবণীয় ফাইবার যা ইনসুলিনের কাজ সহজ করে এবং গ্লুকোজ শোষণ ধীরে ঘটায়। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন অন্তত 1 কাপ রান্না করা ডাল খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ডাল ও শস্যকে শুধু প্রধান খাবার হিসেবে নয়, স্যুপ, খিচুড়ি, স্প্রাউট বা পিঠা বানিয়ে ভিন্নভাবে খাওয়া সম্ভব। স্প্রাউট করা ডালের মধ্যে এনজাইম ও পুষ্টিগুণ বেড়ে যায়। যারা রুটি খেয়ে অভ্যস্ত তারা হোল হুইট আটা, বাজরার আটার রুটি বেছে নিতে পারেন। মনে রাখতে হবে, যত বেশি রং ও ফাইবার থাকবে খাদ্যে তত বেশি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকবে। এবার আসবো ফলের কথায়। ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে সব ফল সমান নয়, বেছে বুঝে শুনে খান। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফল বাছায় একটু বাড়তি সচেতনা জরুরি, কারণ সব ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স এক নয়। যেমন আপেল, জাম, পেয়ারা, বেরি, কমলা, কিউ এই ফলগুলোতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং এদের জিআই কম, ফলে রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়ায় না। জাম ও পেয়ারা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এদের মধ্যে এমন উপাদান থাকে যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং অগ্ন্যাশয়ের কার্যকারিতা উন্নত করে। তবে কলা, আনারস, আঙুর, কাঁঠাল বা শুকনো খেজুরে ফ্রুক্টোজের পরিমাণ বেশি। এগুলো দ্রুত রক্তে
গ্লুকোজ বাড়াতে পারে। ফলে এই ফলগুলো পরিমিত খেতে হবে। ফল খাওয়ার সময়টাও গুরুত্বপূর্ণ। খাবারের সঙ্গে বা পরে না খেয়ে আলাদা করে স্ন্যাক্স হিসেবে খাওয়াই ভালো। ফল কখনো রস করে খাওয়া ঠিক নয়, কারণ এতে ফাইবার নষ্ট হয় এবং চিনির ঘনত্ব বেড়ে যায়। গোটা ফল খেলে তার ফাইবার ধীরে হজম করতে সাহায্য করে। প্রতিদিন 1 থেকে 2টি মাঝারি ফল খাওয়া যেতে পারে, তবে তা হতে হবে জিআই যুক্ত ফল। বাদাম ও বীজকে আমরা পুষ্টির ঘনভাণ্ডার বলে থাকি। এটি সুগার নিয়ন্ত্রণের বন্ধু। বাদাম ও বীজ জাতীয় খাবার শুধু স্ন্যাক্স নয়, বরং ডায়াবেটিস ব্যবস্থাপনায় একটি সুপারফুড। কাঠবাদাম, আখরোট, কাজুতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। আবার ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, সূর্যমুখী বীজের মতো বীজে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা লিগন্যান্স, যা ইনফ্লামেশন হ্রাস করে আর ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। এইসব খাবার পেট ভরিয়ে রাখে, ফলে অকারণে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এক গবেষণায় দেখা গেছে যারা দৈনিক 1 মুঠো বাদাম খান তাদের HbA1c গড় গ্লুকোজ অনেকটা নিয়ন্ত্রণে থাকে। তবে বাদাম ফ্যাট যুক্ত। যদি শরীরে অন্য কোনো রোগ থাকে তাহলে পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। দিনে 10 থেকে 15টি বাদাম বা 1 থেকে 2 চামচ বীজ খাওয়া যথেষ্ট। এগুলো কাঁচা, ভেজানো বা হালকা টোস্ট করে খাওয়া সবচেয়ে উপকারী। দুধে বা ওটসের সঙ্গে মিশিয়ে কিংবা স্যালাডে ছিটিয়ে খাওয়া যেতে পারে। দুগ্ধজাত খাবার প্রোটিনের সহজ উৎস ও অন্ত্রের বন্ধু। দুগ্ধজাত খাবার যেমন টক দই, স্কিম দুধ, ছানা ও কম ফ্যাট যুক্ত পনির ডায়াবেটিস রোগীদের জন্য পুষ্টিকর ও উপকারী। এই খাবারগুলোতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, যা হাড় ও দাঁত শক্ত রাখে এবং পেশির রক্ষণে সাহায্য করে। বিশেষ করে টক দই একটি প্রোবায়োটিক খাবার, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং পাচনতন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে। এতে ইনফ্লামেশন কমে এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। তবে বাজারজাত মিষ্টি দই বা ফ্লেভার্ড দুধে অতিরিক্ত চিনি থাকে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটাতে পারে। তাই সাদামাটা টক দই, গ্রিক ইয়োগার্ট বা ঘরে তৈরি ছানা খাওয়াই ভালো। দিনে 1 বেলা দই বা আধা কাপ দুধ রাখলে তা অন্যান্য খাবারের পুষ্টি শোষণে সাহায্য করে। এবারে আসবো প্রাকৃতিক মশলার দিকে। আমাদের ঘরোয়া রান্নায় ব্যবহৃত অনেক সাধারণ মশলাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। যেমন দারুচিনিতে থাকা সিনামালডিহাইড ইনসুলিনের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং হজম ধীরে করে। দিনে আধা চামচ গুঁড়ো দারুচিনি বা গরম জলে সিদ্ধ করে খেলে ফল মিলতে পারে। মেথির বীজে গ্যালাক্টোমেনান নামক ফাইবার থাকে, যা খাবারের পর গ্লুকোজের হঠাৎ ওঠা কমায়। একে রাতভর ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া যায়। আদা ও রসুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা দেহে ইনফ্লামেশন কমিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। এই মশলাগুলোর সবচেয়ে ভালো দিক হলো রোজকার রান্নায় খুব সহজেই ব্যবহার করা যায়, তবে পরিমিত পরিমাণে খেতে হবে এবং এই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিস পেশেন্ট এর জন্য খাওয়ার সময় ও খাদ্যাভ্যাস সঠিক নিয়মে দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু কি খাচ্ছেন তা নয়, তবে কবে, কতবার এবং কিভাবে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। একেবারে বেশি খেলে বা অনিয়মিত খেলে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যেতে পারে বা নেমে যেতে পারে, যা বিপজ্জনক। দিনে অন্তত 5 থেকে 6 বার খাবার খাওয়া উচিত। 3টি মূল খাবার এবং 2 থেকে 3টি স্ন্যাক্স। সকালে প্রোটিন ও কম জিআই যুক্ত শস্য যেমন ওটস বা ডিমের সঙ্গে সবজি খাওয়া যেতে পারে। দুপুরে শাকসবজি, ডাল, ব্রাউন রাইস। বিকেলে স্ন্যাক্স হিসেবে সেদ্ধ ছোলা, বাদাম। রাতে খাবার হালকা ও সহজপাচ্য হওয়া উচিত। খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করলে তা রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া নিয়মিত সময় ধরে খাওয়ার অভ্যাস ও খাদ্যে জারিত চিনির পরিমাণ একদম কমিয়ে আনতে হবে। দেখুন, যে যাই বলুক না কেন, নিজের দেহের নিয়ন্ত্রণ নিজের হাতেই। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী জীবনধারাগত রোগ হলেও সঠিক সচেতনা, খাদ্যাভ্যাস ও নিয়মিত রুটিনের মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যারা বিশ্বাস করেন শুধুমাত্র ঔষধের সমাধান, তারা ভুল করছেন। খাবারই আসল ঔষধ, প্রাকৃতিক, পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং আজীবন কার্যকর। এই ভিডিওতে আলোচনা করা প্রতিটি খাবার কোনো অলৌকিক সমাধান নয়, বরং সঠিক পরিকল্পনার একটি অংশ। নিজের প্লেটকে যদি সঠিকভাবে সাজাতে পারেন, তবে জীবন হবে সহজ, সুস্থ এবং দীর্ঘমেয়াদী।
এখানে সিদ্ধান্ত আপনার। আপনি কি প্লেট পাল্টাবেন না গ্লুকোজের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিদিন ঔষধের উপর নির্ভরশীল থাকবেন? এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আরো বিস্তারিত মেডিসিন সহ জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।